প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি কুয়াকাটা। একদিকে সূর্যোদয়, অন্যদিকে সূর্যাস্ত। এই বিরল দৃশ্য দেখতে প্রতি বছরই ঈদের ছুটিতে পর্যটকদের ভিড় বাড়ে এই সমুদ্র সৈকতে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ইতোমধ্যেই পর্যটক বরণের প্রস্তুতি প্রায় শেষ করেছেন স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা। আবাসিক হোটেল, মোটেল, রেস্তোরাঁ ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুত করা হচ্ছে আগত পর্যটকদের সেবা দিতে। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পর্যটক বরণের প্রস্তুতি নিচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা। রমজান মাস জুড়ে পর্যটক সংকটে লোকসানে থাকলেও ঈদের ছুটিতে পর্যটকের ঢল নামবে বলে আশা করছেন তারা। রমজান শেষ, ঈদের পরে আবার বিক্রি করবো। আর সামনের দিকে আমাদের যে রমজানের যে বসে রয়েছিলাম, একটা মাস যে বিক্রি হয় না, মানে খুব ক্ষতির মুখে ছিলাম। এখন ইনশাল্লাহ যখন ঈদের পরে আমাদের খুব আশা বেশি করতেছি যে আমাদের বিক্রি বেশি হবে ইনশাল্লাহ। দীর্ঘ এক মাস বসে আছি, আমাদের খুব লোকসানে আছি। তো আমরা আশাবাদী ঈদের সময় ভালো কিছু করব এবং পর্যটক আসবে, ভালো কিছু বিক্রি করার জন্য আমরা খুবই আশাবাদী। অনেক কালেকশন করছি, বাইরের থেকে কিছু মাল আছে, দেশি কিছু মাল আছে, সব মিলিয়ে আমার কালেকশন অনেক ভালো। তো আমরা আশাবাদী, আমরা যে দীর্ঘ এক মাস বিক্রি করতে পারি না, আশা করি আমরা ঈদের পরে আরো ভালো কিছু বিক্রি করবো। এই এক মাসে যে আমরা বিক্রি না করতে পারছি, ঈদের সময় আরো বেশি বিক্রি করবো, এই আমরা আশাবাদী করতেছি। ইনশাল্লাহ আমরা তো রমজান মাসে পুরোটাই আমাদের লস প্রজেক্ট, পুরো সারা মাসে কোনো লোকজন আসে নাই। এখন ইনশাল্লাহ আশা রাখতেছি যে ঈদের পরে যদি ভালো বেচা কিনা হয়, আশা করি ইনশাল্লাহ হয়তো বা এই মাসের যে ঘাটতিটা সেটা হয়তো বা একটু কাইটা উঠতে পারবো ইনশাল্লাহ। কুয়াকাটা সৈকতের 0 পয়েন্ট, সুটকিপল্লী, ঝাউবন, চর বিজয়, গঙ্গামতির লেক, লেম্বুর বন, মিস্ত্রিপাড়া, শ্রীমঙ্গল বৌদ্ধবিহার ও রাখাইনপল্লী সহ বিভিন্ন দর্শনীয় স্থানে পর্যটকের ভিড় বাড়বে বলে আশা করা হচ্ছে। দীর্ঘ এক মাস আমরা বসা ছিলাম, আমাদের কোনো বেচা কিনে ছিল না। আমরা এখন আশাবাদী, এজন্য আমরা বিভিন্ন ধরনের আচার, চকলেট, দেশি বিদেশি অনেক ধরনের কালেকশন উঠাইতেছি আমাদের দোকানে। দীর্ঘ এক মাস যাবৎ যে আমরা লোকসানে ছিলাম, ওইটা যেন কাটিয়ে উঠতে পারি ঈদ উপলক্ষে আমাদের এই জন্য আর কি অগ্রিম প্রস্তুতি চলতে আছে এবং আমরা আশাবাদী ভালো বেচা কিনা হবে ইনশাআল্লাহ। স্পিড বোট মালিক সমিতি আমাদের বোটগুলো সুন্দরভাবে সাজিয়ে ধুয়ে মুছে রেডি করে রেখেছি পর্যটকদের বিভিন্ন স্পটে নিয়ে যাওয়ার জন্য, তাদের ট্যুর এবং ভ্রমণ নিশ্চিত করার জন্য আমরা সর্বদা প্রস্তুত রয়েছি। নির্বাচন পরবর্তী সময় ও রমজান মাসে এমনিতেই কুয়াকাটায় পর্যটক কম ছিল, তবে ঈদুল ফিতরের সরকারি ছুটিতে পর্যটকের সমাগম বাড়বে বলে আশা করছেন হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন সভাপতি। এই বছর তো ব্যবসা বাণিজ্য, নির্বাচন প্লাস এই রমজান, এই উপলক্ষে এই বছর সিজন প্রায় মাইর গেছে। রমজান উপলক্ষে প্লাস নির্বাচনের জন্য তো এখানে মানুষজনেরই ছিল না। এখন নির্বাচিত একটা সরকার আসছে দেশে, যার জন্য আমার মনে হয় শান্তি বিরাজ করবে, যার প্রেক্ষিতে ঈদ উপলক্ষে, ঈদুল ফিতর উপলক্ষে আমরা আশা করব প্রতি বছরের ন্যায় উপচে পড়া ভিড় হওয়ার সম্ভাবনা আছে এবং 6-7 দিনের একটা ছুটি আছে। এই ছুটিতে উপচে পড়া ভিড় হতে পারে, পর্যটকদের আনাগোনা বেড়ে যাবে আশা করা যায় এবং কিছু বুকিং আছে প্রায় হোটেলেই। তাই এই জন্য আমাদের কুয়াকাটার পর্যটন নগরীর হোটেলগুলি তাদের পর্যটন সেবা দেওয়ার জন্য তাদের প্রস্তুতি সম্পন্ন এবং আমরা সব হোটেলগুলো তাদের সেবা দেওয়া কীভাবে নিশ্চিত করা যায় এই জন্য রেডি আছে। আর আশা করা যায় আবহাওয়া ভালো আছে, এই ঈদুল ফিতর উপলক্ষে যদি মানুষজন পর্যটক এখানে আনাগোনা বেড়ে যায় এবং তাদের আমরা সেবা কনফার্ম করতে পারবো বলে আশা করি। ঈদ উপলক্ষে কুয়াকাটায় আগত পর্যটকের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তো আমরা আশা করছি দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় 30 থেকে 40 হাজারের মতো পর্যটক এখানে আসবেন এবং এসে তারা তাদের যে ঈদুল ফিতরের আনন্দ উৎসব, এখানে তারা সেই উৎসবটি এখানে তারা অনেকেই কাটাবেন। তো আমরা তাদের কথা চিন্তা করে, তাদের ব্যাপারটা মাথায় রেখে আমরা এখানে কিছু সাদা পোশাকে এবং বিভিন্ন স্পটগুলো যেরকম আছে আমাদের, সেই সূর্য উদয়ের যে স্পট চর গঙ্গামতি এবং বিকেলবেলার যে সূর্য অস্তের যে স্পটটি আছে লেম্বুর বন, সেই সব লেম্বুর বন এবং কুয়াকাটার যে মেইন বিচটা অর্থাৎ 0 পয়েন্টের যে বিচ, এইসব বিচে প্রচুর পরিমাণে দর্শকদের এবং পর্যটকদের
সমাগম হবে। তাদের কথা চিন্তা ভাবনা করেই, তাদের কথা মাথায় রেখেই আমরা সাদা পোশাকে এবং পোশাকে আমরা পুলিশের পক্ষ থেকে আমরা ওখানে ডিউটি দেওয়ার চেষ্টা করব। পর্যটকের নিরাপত্তা ও সেবার মান নিশ্চিত করা গেলে এবারের ঈদেও কুয়াকাটা হতে পারে দেশের অন্যতম ব্যস্ত পর্যটন গন্তব্য। এতে করে পর্যটন নির্ভর স্থানীয় অর্থনীতিতেও নতুন গতি আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।